সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লসগু ও গসাগু থেকে 3টি নিয়মের প্রশ্নের সমাধান করব। উক্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বহুবার পরীক্ষাতে এসেছে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কমন প্রশ্ন। তো এগুলো কিভাবে খুব দ্রুত সংক্ষেপে একদম মুহূর্তের মধ্যে আপনি নির্ণয় করতে পারেন সেই টেকনিকগুলো আজকে শিখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি। তো প্রশ্নের ধরনটি থাকবে হচ্ছে এরকম, ভাগশেষ থাকবে। যদি কোনো প্রশ্নে এরকম দেওয়া থাকে যে ভাগশেষ থাকবে, অর্থাৎ প্রশ্নটি কিরকম হবে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে হচ্ছে 1। তো এই ধরনের যখন প্রশ্ন থাকবে তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য তো শুধুমাত্র অপশন পরীক্ষা করে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিতে পারবো। তো কিভাবে প্রশ্নটির উত্তরটি দিতে পারি, আমরা দেখব যে এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা উক্ত সংখ্যাগুলোর মধ্যে অপশনের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে কোন সংখ্যাটিকে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। তাহলে আমরা প্রথম যে অপশনের যে সংখ্যাটি আছে সেটি টেস্ট করি, যে প্রথম এখানকার প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কি আছে, 3 আছে বা 3 আছে। তাহলে 3 দ্বারা কি 39 বিভাজ্য, তার মানে 1 অবশিষ্ট থাকে না, ধরে এটা এমনিতেই বাদ গেল। তারপরে 71, 71 যদি আমরা 3 দ্বারা ভাগ করি, অথবা 5 দিয়েও আপনি ভাগ করতে পারেন, 6 দিয়েও ভাগ করতে পারেন, ঠিক আছে, যে কোনো একটি সংখ্যা দিয়ে বা সবগুলো দিয়ে আমরা পরীক্ষা করব, ঠিক আছে। তাহলে এখানে 3 দ্বারা যদি আমরা ভাগ করি, 3 দুগুণে 6, তারপরে থাকে হচ্ছে 1, 11, 11-এর মধ্যে কিন্তু আমার ভাগ যাচ্ছে হচ্ছে 3 তিরিকে 9, 2 অবশিষ্ট থাকে, তাহলে এটা হচ্ছে না। এখানে দেখেন 31 আছে, তাহলে 31 কে যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে কত হবে, 3 10 30, 1 অবশিষ্ট থাকে। 5 দিয়ে ভাগ করেন 5 6 30, 1 অবশিষ্ট থাকে। 6 দিয়ে ভাগ করেন 5 6 30, 1 অবশিষ্ট থাকে। তার মানে এই অনুযায়ী আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। দেখেন একদম কিছুই করা লাগবে না, একদম আপনি মুখোমুখি করে দিতে পারবেন। তাহলে এটি খুবই একটা চমৎকার এবং কার্যকরী টেকনিক। অনুরূপ আরো প্রশ্ন একটি দেখব। পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে যে কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকবে। তো বলা হচ্ছিল যে অবশিষ্ট বা ভাগশেষ, তাহলে এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে অবশিষ্ট থাকবে। কতজন অবশিষ্ট থাকবে, 4 জন। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব কাকে, অপশনের যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে ভাগ করে দেখব কোন অপশনের সংখ্যাটির মধ্যে 4 অবশিষ্ট থাকে, সেটি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে আপনি মূল নিয়ম অনুযায়ী যদি করতেন তাহলে কিন্তু এদের লসাগু নিয়ে তারপরে কি করতেন, 4 যোগ করে দিতেন, কিন্তু সেটি আপনার করা লাগতেছে না। তার 5, 8, 20 এর লসাগু নির্ণয় করা লাগতেছে না। আমরা শুধু দেখব এই 5, 8, 20 দ্বারা কোন অপশনের কোন সংখ্যাটিকে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। তাহলে আমরা 5 দিয়ে যদি একে ভাগ করি তাহলে 4 অবশিষ্ট থাকে। 8 দিয়ে ভাগ করলে কিন্তু 8 দিয়ে যদি আমরা ভাগ করি কতবার যাবে, 6 8 48, 6 অবশিষ্ট থাকে, তাই না। তাহলে এটি হচ্ছে না। তাহলে পরের যে সংখ্যাটি সেটি 5 12 60 ভাগ হয়ে যায়, ঠিক আছে, মানে নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে সেটি হচ্ছে না। আমরা যদি 44 কে ভাগ করি এখানে কত হবে, 5 8 40, 4 অবশিষ্ট থাকে। 8 দিয়ে ভাগ করলে 5 8 40, 4 অবশিষ্ট থাকে। 20 দিয়ে ভাগ করলে 20 দুগুণে 40, 4 অবশিষ্ট থাকে। তার মানে কি এটি সঠিক উত্তর। দেখেন একদম খুবই চমৎকার একটি টেকনিক, কিন্তু আপনি যদি জাস্ট ধরতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু নির্ণয় করে দিতে পারবেন। তাহলে যথাক্রমে ভাগশেষ থাকলে, অর্থাৎ কোন প্রশ্নে যদি এরকম উল্লেখ থাকে যে এমন একটি পূর্ণ সংখ্যা বা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা নির্ণয় করুন 3, 4, 5, 6 অথবা অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 এবং 5 অবশিষ্ট থাকবে, অর্থাৎ এখানে সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে, জাস্ট নিয়ম তো একই থাকবে, ঠিক আছে, নিয়মটা কিন্তু একই থাকবে, সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে। তাহলে এই যে প্রশ্নের ধরনটা, এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আপনি দেখবেন যে বলা হচ্ছে যে এইগুলো হচ্ছে ভাজক। কি বলা হয়েছে, যে এমন একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 এবং 5 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে আপনি যে কাজটি করবেন, এই ভাজক এবং ভাগশেষের মধ্যে যে কমন পার্থক্য, দেখেন 2 আর 3 এর মধ্যে পার্থক্য কত আছে, 1। 4 আর 3 এর মধ্যে পার্থক্য কত, 1। 5 এবং 6 এর মধ্যে পার্থক্য কত আছে, 1। এই কমন যে পার্থক্যটা, কমন পার্থক্যটা কি আছে সেটি আপনি একটু নির্ণয় করুন। কমন পার্থক্য হচ্ছে 1। তাহলে এই 1 কি করবেন, আপনি অপশনের যে সংখ্যাগুলো আছে সেই অপশনের সংখ্যাগুলোর মধ্যে সেটা যোগ করে দিয়ে আপনি এদের প্রত্যেকটা দ্বারা ভাগ করে দেখবেন, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে যেটি হবে সেটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে 1 যোগ করেন, এখানে 1 যোগ করেন, এখানে 1 যোগ করেন, এখানে 1 যোগ করেন। এখন আপনি পরীক্ষা করেন, এখানে হচ্ছে 48, 48 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, তার মানে এটি উত্তর নয়। এখানে 50 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটি উত্তর না। এখানে 58 হচ্ছে সেটি 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটি উত্তর না। এখানে হচ্ছে 60, 60 কিন্তু আমরা 3 দ্বারা বিভাজ্য পাচ্ছি, তারপরে 4 দ্বারা বিভাজ্য পাচ্ছি, 5 দ্বারা বিভাজ্য পাচ্ছি এবং 6 দ্বারা বিভাজ্য পাচ্ছি, তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন একদম অপশনের মাধ্যমে আপনি নির্ণয় করে নিতে পারতেছেন, একদম মূল নিয়ম যে জটিল বিষয়গুলো সেগুলো লাগতেছেন না, জাস্ট হচ্ছে মানে নিয়মটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। তাহলে পরবর্তী একই রকম আরেকটি প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নটি আমরা দেখবো। তাহলে নিয়মটি আয়ত্তে চলে আসবে। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 2436 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14, 26 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে কি বলা হচ্ছে,
যে 14 এবং 26 অবশ্যই থাকে। এখানে আমরা যে কি করব, এই যে ভাজক এবং ভাগশেষের যে পার্থক্য সেটি নিয়ে নিব। তাহলে এখানে পার্থক্য পাচ্ছি কত, 24 আর 14 এর পার্থক্য হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের কমন পার্থক্য। এখন যে কাজটি করব, এগুলো কি করব, অপশনের সাথে যোগ করে দেব, অপশনের সাথে যোগ করে দেব, দিয়ে কি করব, আমাদের যে প্রদত্ত যে ভাজকগুলো ছিল, ভাজক কি কি ছিল, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 36। এখন দেখেন এখানে কত হলো, এখানে 48 আর 10 যদি যোগ করি তাহলে হচ্ছে 58। 58 কিন্তু 24 দ্বারা বিভাজ্য না, 36 দ্বারা বিভাজ্য, তার মানে এটি বাদ। তারপর এখানে হচ্ছে 72, এই যে 72, 72 কিন্তু 24 দ্বারা বিভাজ্য, 36 দ্বারা বিভাজ্য, তাহলে এটি আমাদের সঠিক উত্তর। আর বাকি অপশনগুলো টেস্ট করা লাগতেছে না, আপনি যদি টেস্ট করতে চান তাহলে দেখেন এখানে হচ্ছে 82 আর এখানে হচ্ছে 94। 94 এবং 82 কোনোটাই কিন্তু 24 এবং 36 দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা সঠিক উত্তরটা কিন্তু খুব দ্রুত নির্ণয় করে নিতে পারতেছি। ধন্যবাদ। আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটি দেখব। এরকম বলা থাকবে যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করতে বললে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা সাথে যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করার কথা বলা থাকলে, তো এই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো আমরা কিভাবে করব। যে এই প্রশ্নটি হচ্ছে এরকম, যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে কি কি আছে বলছে যে কোন এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার সাথে 2 যোগ করলে যোগফলটা কি 3, 6, 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এই প্রশ্নটির উত্তরটিও আমরা কিন্তু অপশন দিকেই করতে পারবো খুবই সহজে। কিভাবে, আমরা কি করব, কত যোগ করতে বলা হয়েছে 2, তাহলে অপশনগুলোর সাথে আমরা 2 যোগ করে দিই। ঠিক আছে, প্রত্যেকটির সাথে আমরা 2 যোগ করে দিই এবং যোগ করে দিয়ে কি করব, আমরা সবচেয়ে এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যাটি সেটি আমরা নির্ণয় করার চেষ্টা করব। এখানে হচ্ছে 180, এখানে হচ্ছে 360, এখানে হচ্ছে 300 কত 70, আর এটা হচ্ছে 720। এখন দেখেন এই প্রত্যেকটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 180, এবং এই 180 সংখ্যাটি কি এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা এটি কিন্তু আপনি মুখে মুখে চিন্তা করতে পারবেন, ভাগ না করে দিয়ে। 3 দিয়ে 318, তার মানে এটা বিভাজ্য, 6 দিয়ে ওটা বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য, 12, 15 প্রত্যেকটি দ্বারা এটা বিভাজ্য। এরপরের যে অপশনের সংখ্যাটি সেটি হচ্ছে কত, 360 দাঁড়াচ্ছে। তাহলে এটি কি বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 6, 9, 12, 15 প্রত্যেকটি দ্বারা বিভাজ্য। এখন প্রশ্নে আসেন যে বলা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি 180 এবং 360 এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, 180। তাহলে এখানে অপশনে কোনটা ছিল, 178। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা কি করছি, জাস্ট যত যোগ করার কথা বলা হয়েছিল অপশনগুলোর সাথে যোগ করে দিয়ে এই প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করে দেখছি সবচেয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কিন্তু আপনি লসাগু না করেও কিন্তু এই প্রশ্নের উত্তর অপশন দেখে দিতে পারতেছেন। অনুরূপ আরেকটি প্রশ্ন দেখবো, তাহলে নিয়মটি আপনার আয়ত্তে চলে আসবে। ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24, 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইখানে কি করবেন, আপনি প্রত্যেকটি অপশনের সংখ্যার সাথে আপনি 5 যোগ করে দেন, 5 যোগ করে দেন, এখানকেও 5 যোগ করে দেন, এখানেও 5 যোগ করে দেন। এখন দেখেন তো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 101, এখানে হচ্ছে 106, এখানে হচ্ছে 96, আর এখানে হচ্ছে কত 24। এখন দেখেন বলছে যে 16, 24 এবং 32 প্রত্যেকটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 16 দ্বারা 101 নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে এইটি অপশনের যে সংখ্যাটি ছিল বা অপশনটি ছিল সেটি ভুল। এখন 106 সেই 16 দ্বারা বিভাজ্য কিনা, 24 দ্বারা বিভাজ্য কিনা, 32 দ্বারা বিভাজ্য কিনা আপনি খুবই সহজেই কিন্তু চিন্তা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা যদি দেখি যে কোন সংখ্যাটি আমাদের এখানকার সবচেয়ে ছোট কোন সংখ্যাটি বিভাজ্য, এই শেষের যে আছে সেটিতে বিভাজ্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এর চেয়ে বড় কিন্তু ভাজকই আছে। তাহলে এটিও বাদ, এই দুটি সংখ্যা থাকলো। আমরা 96 এর দিকে যাই, কারণ 96টির সম্ভাবনা বেশি। 16 দ্বারা কিন্তু আমরা 96 কি ভাগ করতে পারতেছি, 16 দ্বারা কিন্তু 96 বিভাজ্য। যদি আমরা 6 বার দিই, 16 দ্বারা 6 বার দিই, 6, 6, 36, 3, মানে কি 96 হচ্ছে 16 দ্বারা ভাগ করলে এটিকে 96 হচ্ছে, এই 96 কি 6 বার যাচ্ছে। 24 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটিও কিন্তু 4 বার যাবে। আবার 32 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে 3 বার। তার মানে এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা কিন্তু 96 বিভাজ্য, তথা এই অপশনে কত ছিল 91, দিলে সেটি হচ্ছে সঠিক উত্তর। তো আপনি জাস্ট কি করবেন, অপশনগুলোর সঙ্গে এই যে যত যোগ করার কথা বলা হয়েছে সেটি যোগ করে দিবেন, দিয়ে আপনি জাস্ট যে যোগফলটা আসবে সেগুলোকে এই বিধি দ্বারা ভাগ করে দেখবেন কোনটি বিভাজ্য, এবং এটি কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন। আর না হয় কি করা লাগতো, এদের লসাগু করা লাগতো আর যোগ করলে বিয়োগ করে নির্ণয় করতেন। এদের লসাগু আসবে কত, আপনার এদের যে লসাগুটা আসবে সেই লসাগু থেকে যদি আপনি লসাগু আসবে হচ্ছে 96, এদের লসাগু আসবে কত 96, এই 96 থেকে আপনি 5 বিয়োগ করে দিয়ে পাবেন হচ্ছে 91। 91 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এদের লসাগু করা লাগতো, আর লসাগু না করে কিন্তু আপনি অপশন থেকে করে নিতে পারতেছেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এদের মধ্যে যে যখন যোগ করার কথা বললে আমরা এভাবে করবো, আর যদি বিয়োগ করার কথা বলে থাকে তাহলে সেটি কি হবে, সেই নিয়মটির মাধ্যমে আমরা আজকের ক্লাসটি শেষ করবো। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 5 বিয়োগ করলে বিয়োগফল 5, 7, 21 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু এখানে বলা হয়েছে বিয়োগ করার কথা, তাহলে আমরা অপশনে সরাসরি যখন অপশন থেকে করব তখন কি করব, এখানে যদি বিয়োগের কথা বলে তাহলে অপশন থেকে বিয়োগ করব, যদি যোগের কথা বলে সেটি যোগ করে দেব। তাহলে এখানে যেহেতু বিয়োগের কথা বলা হয়েছে তাহলে 5 করে বিয়োগ করে দেব,
5 করে প্রত্যেকটা থেকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দেওয়ার পরে যে ফলটা আসতেছে কত, এখানে 100, এখানে হচ্ছে 105, এখানে হচ্ছে আপনার 110, আর এখানে হচ্ছে 115। এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে অপশনের সংখ্যাগুলো, মানে এই প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা আপনি ভাগ করে দেখেন। তাহলে 5 দ্বারা 100 বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, তার মানে এটি বাদ। 21 দ্বারা আমরা পরের যে সংখ্যাটি সেটি কি আসতেছে 105। 105 কি আমরা 5 দ্বারা বিভাজ্য পাচ্ছি, 7 দ্বারা বিভাজ্য পাচ্ছি, তারপরে 21 দ্বারা বিভাজ্য পাচ্ছি, এবং 35 দ্বারাও কিন্তু আমরা সেটি বিভাজ্য পাচ্ছি। তার মানে আমাদের এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যা কি প্রত্যেকটি দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন আমাদের অপশনে মানে আমাদের প্রশ্ন যা বলা হয়েছিল, প্রশ্নে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যাতে 5 বিয়োগ করলে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাতে 5 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই যে দেখেন আমরা এই 110 থেকে 5 বিয়োগ করছি, বিয়োগ করার পরে কত পাইছি 105, এবং এ কিন্তু কি এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে এটি সঠিক উত্তর। 110 হচ্ছে এমন একটি সংখ্যা যার থেকে 5 বিয়োগ করলে এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আশা